রব আদেশ দিয়েছে, রূহ চলে গেছে। রব আদেশ দিয়েছেন, রূহ ওই আত্মায় আর নেই, ওই বডিতে আর নেই। এখানে সেটা কোথায় আছে? বুকের মধ্যখানে কোন জায়গায়? মাঝে মধ্যে এখানে টিক টিক শব্দ হয়, ওই জায়গায় কি রূহ? কি সেটা? অথচ আজও পর্যন্ত কিন্তু কেউ সেটার আকার, আকৃতি বা সেটার কোনো শিকেল বা সুরাত, স্ট্রাকচার কিন্তু পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো দার্শনিক সেটা কিন্তু ঠিক করতে পারে। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট সময়ে আমাদের জুমার সালাতে আসার তৌফিক দান করেছেন, জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। যে অবস্থাতেই থাকি, যে পরিস্থিতিতেই থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন কৃতজ্ঞ বান্দা হিসেবে, শুকরগুজার বান্দা হিসেবে আমরা সর্বদা যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থাতে, যে কোনো পরিবেশে তারই শুকরিয়া আদায় করতে বাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে করতে এই পৃথিবীর শেষ নিঃশ্বাস যেন চলে যায়, আল্লাহর কাছে আমরা শুরুতেই দোয়া করছি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শান্তি অবতীর্ণ হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি কখনো কখনো তার সঙ্গী বা সাথীদেরকে বা সাহাবীদেরকে, মানুষের জীবনে বহু দুর্বল দিক রয়েছে, যেমন আমরা মায়ের গর্ভে দুর্বলতম পরিবেশে আমরা ছিলাম, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাবারের ব্যবস্থা, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস, আরও অন্যান্য ব্যবস্থা তিনি সেখানে করেছিলেন। তারপরে আমরা দারুদ দুনিয়া তথা মায়ের গর্ভ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার আলো বাতাস, অক্সিজেন বা নাজ নেয়ামা সবকিছু ভোগ করার জন্য তিনি দুনিয়াতে আমাদেরকে রহম করে বাঁচিয়ে রেখেছেন। তারপরে আমরা যখন রোগগ্রস্ত হই, অসুস্থ হই, নিঃসন্দেহে পৃথিবীর বহু ডক্টর বা বহু মাধ্যম দিয়েও আমরা কখনো কখনো সেই রোগের বিষয়গুলোকে ওভারকাম করতে পারি না। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন, যা যৎ সামান্য, যে জ্ঞানের বর্ণনা আল্লাহ চাহে তো আমরা কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে এই যে সমস্ত বিষয়গুলো আমরা সংক্ষেপে উল্লেখ করলাম, নিঃসন্দেহে প্রত্যেকটা স্টেপে আমরা দুর্বল। সামগ্রিকভাবে খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বলতম ভাবে। নিঃসন্দেহে আমরা আল্লাহর ক্ষমতার কাছে আমাদের ক্ষমতা একেবারেই কিছু না। নিঃসন্দেহে আল্লাহর জ্ঞানের কাছে আমাদের জ্ঞান কিছুই না। নিঃসন্দেহে আমরা যখন রোগগ্রস্ত হই, অসুস্থ হই, রোগ থেকে মুক্তির জন্য কতই না আকুলি ব্যাকুলতা আল্লাহর কাছে আবেদন নিবেদন করি, যদিও তিনি সব রোগের একমাত্র উপশমকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুর্বলতম বিষয়গুলো সাহাবায়ে কেরামদেরকে জানিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, এবং সেগুলো থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি সেই বিষয়গুলো তিনি যেভাবে উপস্থাপন করেছেন আমরা সেভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, নিঃসন্দেহে মৌলিক কথা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এ ধারাধামে এ পৃথিবীতে আলো বাতাস শ্বাস প্রশ্বাস যাই বলি না কেন, যদিও একজন কাফের বা কুফফার, একজন মুনাফিক আর মুসলিম সবাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অক্সিজেন, আলো বাতাস সবকিছু পায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়ার মূল্যায়ন আমরা যতটা করি, তার কাছে কিন্তু এই দুনিয়ার বা এই পৃথিবীর মূল্যায়ন কতটুকু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুনিয়ার মূল্য বা মূল্যায়ন যদি জানাহা বাউদা, আমরা মাছি জানি, মাছির ডানা থাকে, এই ডানা কি বাজারে বিক্রি হয়? এই ডানা কি মানুষের কোনো কল্যাণে আসে? এই ডানা কি মানুষ কোনো উপকার এগুলো থেকে পায়?
তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষুদ্র প্রাণী যার ডানার কোনো মূল্য নেই, এটার সাথে দুনিয়ার মূল্যায়ন করলেন। যদি আল্লাহর কাছে এই দুনিয়াকে আমরা যতটা মূল্যায়ন করি, দুনিয়ার জীবনটা নিয়ে আমরা যতটা প্রেশান হই, যতটা চিন্তাগ্রস্ত হই, চিন্তা তো না, এগুলো দুশ্চিন্তা বলা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার মূল্যায়ন যদি লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ জানাহা বাউদা মা সাকাল্লাহু কাফিরান শারবাতা মা আও কামা ক্বাল, তাহলে পৃথিবীর কোন কাফিরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ঢোক পানিও পান করতে দিতেন না। কারণ একজন কাফের, সে দেখেন পৃথিবীতে কত না, আমরা তো তাও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যতটুকু কথা বলার, আল্লাহর শুকরিয়া আদায় করার, ততটুকু করার চেষ্টা করি, হয়তোবা কম বেশি। কিন্তু যারা আল্লাহ নাফরমান বান্দা, তারা কিন্তু একেবারেই করেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেছেন? ছেড়ে দিয়েছেন। তবে আমরা একটা কথা জানি, তিনি ছেড়ে দিয়েছেন, মানে ছেড়ে দিয়েছেন এমন না, তিনি ছাড় দিয়েছেন, কিন্তু তিনি ছেড়ে কিন্তু দিবেন না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, কাফেরদের একটা নির্দিষ্ট সময় ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু এর পরে কিন্তু তাকে অবশ্যই আল্লাহর কাঠগড়ায়, আল্লাহর জিজ্ঞাসার স্থানে তাকে কিন্তু অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে। সম্মানিত উপস্থিতি, এজন্যই আমরা যে জন্যই আল্লাহর পক্ষ থেকে সৃজিত হয়েছি, যে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টি করার বিষয়গুলো আমাদের দিকে একটু লক্ষ্য রাখতে হবে। আমরা অনেকগুলো ধাপ অতিক্রম করেছি, নিঃসন্দেহে সেগুলো আমাদের দুর্বল থেকে দুর্বলতম অবস্থা ছিল। মায়ের গর্ভ নিঃসন্দেহে এটা একটা দুর্বলতম পরিবেশ। এই জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতিক্রম করিয়ে বর্তমান পরিস্থিতি রেখেছেন, কিন্তু পেছনের জিনিসগুলো ভাবা উচিত। আমরা কিন্তু সৃষ্টিগতভাবে দুর্বল, আরো অন্যান্য বহু বিষয়ে দুর্বল। মায়ের গর্ভে যখন আমরা, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের 3টে স্তর রয়েছে, যখন 40 দিন অতিবাহিত হয়, সেটা 40 দিন একটা পানি বা জমাট বাঁধা একটা আকার থাকে, তারপরে একটা টুকরা আকারে, গোশতের টুকরার আকারে আকৃতি থাকে। এভাবে 40 40 40 340 120 অতিক্রান্ত হওয়ার পরে ইউরসিলুল্লাহু মালাক, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠান মায়ের গর্ভে। যদিও আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করা হবে কি হবে না, মায়ের গর্ভের যে সন্তান, এই সন্তানকে সৃষ্টি করা হবে কি হবে না আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তারপরেও ইউরসিলুল্লাহুল মালাক, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা প্রেরণ করেন মায়ের গর্ভে। ফেরেশতা প্রেরণ করার পরে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি জানান, ফরিয়াদ জানান, আল্লাহ মুখাল্লাকা আও গায়রু মুখাল্লাকা, তাকে কি সৃষ্টি করা হবে? এই যে আব্দুল্লাহর স্ত্রী বা আব্দুর রহমানের স্ত্রী আমেনার গর্ভে বা খাদিজার গর্ভে বা আয়েশার গর্ভে যে সন্তানটা এই 340 অতিক্রম করলো, আল্লাহ তার রূহ কি দিয়ে দেওয়া হবে নাকি রূহ দেওয়া হবে না? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার সিগন্যাল পান। পাওয়ার পরে ফানুফিখা ফিহ রূহ, সেখানে রূহ ফুঁকে দেওয়া হয় এবং ইউক্তাবু ফি, সেখানে লিখে দেওয়া হয় মানুষের আমল, আজাল, রিজিক, শাকিয়ুন আও সাঈদ, মানুষের হায়াত, সে কতটুকু হায়াত পাবে। যদিও আমরা অনেক হায়াত নিয়ে দুনিয়ার অনেক লম্বা হায়াত আশা করি, কেউ মরবে বা মরতে যে হবে আমরা এমনিতেই বলি, বাস্তবতা কিন্তু অনেক ভিন্ন। আমরা মনে করি, মনে হয় না আমি আরো কিছুদিন বাঁচবো, না আমার তো চুলদাড়ি পাকেনি, আমার চুলদাড়ি পাকলে হয়তো বা আরো কিছু সময় পাবো। কিন্তু আমাদের নিঃসন্দেহে গড় আয়ু কিন্তু একেবারেই অল্প। সহিহুল বুখারীতে যে হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কানা উমরু উম্মতি মিন 60 ইলা 70 সানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70 বছর মাত্র। এভারেজে আমরা গড় আয়ু পাবো 60 থেকে 70 বছর।
যদিও আমাদের আশা 90, যদিও আমাদের আশা 100 বা তারও বেশি, তো এর পূর্বেই কিন্তু আমাদের চলে যেতে হয়। তো এই মায়ের গর্ভে 4টি জিনিসের মধ্যে 4টি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ আবার করে দেন। সেটা হচ্ছে মানুষের হায়াত কত হবে, আমল সে কি করবে, তার রিজিক কতটুকু হবে, সে কি শাকী দুর্ভাগ্য হবে নাকি সাঈদ তথা সৌভাগ্যবান হবে, এগুলো লিখে দেওয়া হয়। তো এখানে আমাদের দুর্বলতম পরিবেশ হচ্ছে এই, সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই একটা আদেশ, সেদিন যদি ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাকে কি সৃষ্টি করা হবে, পৃথিবীর আলো বাতাসের মুখ কি সে দেখবে নাকি দেখবে না, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেছেন আজাল হা, তাহলে সেটা তখনই কিন্তু রূহ ফুঁকে দিয়ে এই বিষয়গুলো আদম সন্তানের ফেরেশতারা লিপিবদ্ধ করেছিলেন আল্লাহর পক্ষ থেকে। তো সেই সময় যদি আমাকে আপনাকে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আসতো, না তাকে কি দেওয়া হবে না, তাকে সৃষ্টি করা হবে না, তাহলে কিন্তু আমি আপনি কি পেতাম না, আমি আপনি কখনো এই পৃথিবীর আলো বাতাসের মুখ দেখতে পেতাম না। ছোট্ট বাবু যারা আপনাদের যাদের আছে, চেষ্টা করবেন, ওরা তো খেলবে, যদি আপনাদের কারো হয় তাহলে ওদের কাছে ডেকে পাশে বসানো যায়, ওরা খেলতে পারে, খেলারই বয়স, কিন্তু যদি আপনার আমার হয় তাহলে কাছে ডেকে নিলে ভালো হবে আর কি। তো এই যে একটা পরিস্থিতি আমাদের সামনে থেকে আমাদের অতিক্রম হয়ে গেছে, ওখান থেকে কিন্তু আমার আপনার শিক্ষা ছিল, ওটা নিঃসন্দেহে আমার আপনার একটা দুর্বলতম পরিবেশ, নিঃসন্দেহে। তাই আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি সৃষ্টি না করতেন মায়ের গর্ভে, আজকে সকালেও এক ভাই ফোন দিলেন যে ভাই আমার সন্তানটি হয়েছে মায়ের গর্ভ থেকে মৃত, তাহলে এই মৃত সন্তান যদি মায়ের গর্ভ থেকে আসতো তাহলে আমি আব্দুল্লাহ আব্দুর রহমান, আমি আপনি কিন্তু পৃথিবীতে আসতে পারতাম না। একটু ভাবা দরকার আমরা কোন স্টেপগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পার করিয়ে নিয়ে, আমরা যে দুর্বল, তিনি ইচ্ছা করলে আগে থেকেই আমাদেরকে ডিলিট করে দিতে পারতেন, অথবা সৃষ্টি থেকে বাদ দিয়ে, অর্থাৎ তিনি ওখান থেকে বলতেন যে না তাকে সৃষ্টি করা হবে না, আমি আর হায়াত পেতাম না, আমার এই পর্যন্ত আশা হতো না। তাহলে আমাদের ভাবা উচিত যে এই জায়গা অতিক্রম আমরা করেছি, সেই অতিক্রম করা জায়গার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মায়ের গর্ভ থেকে আবার দেখেন আরেকটা স্টেপ, ভূমিষ্ঠ আমি হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন একটা বাচ্চা ভূমিষ্ঠ পৃথিবীতে হওয়ার তৌফিক দিয়েছেন। এই সন্তানটুকু মায়ের সাথে কতটা তার সখ্যতা, কতটা তার মিল মহব্বত, আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও দেখেন মায়ের গর্ভ থেকে দুধের ব্যবস্থা করা, পেটের মধ্যে থেকেও যেমন খাবারের ব্যবস্থা করেছেন, আবার আসার পরেও মায়ের সাথে তার একটা কানেকশন তৈরি করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যদি এই স্টেপগুলো ভুলে যাই, নিঃসন্দেহে ওয়ামাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে আল্লাহর শুকরিয়া আদায় করে সে আল্লাহর নিজেরই কৃতজ্ঞতা প্রকাশ করে। আমাদের উচিত সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ ভাজন হওয়া, কিন্তু অধিকাংশ মানুষ, আমি আমার নিজের দিকে বলছি, আমি বহু নিয়ামত ভোগ করছি অথচ আমি নাফরমান। আপনি আমার দিকে লক্ষ্য করুন, আপনি আপনার দিকে লক্ষ্য করুন, দেখেন পৃথিবীর বহু নিয়ামত আমি আপনি ভোগ করছি, অথচ দেতার সে আল্লাহর নাফরমানিমূলক কাজ করা, আল্লাহর শরীয়ত বিরোধী কাজ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত না প্রতিটা দিন আমি আল্লাহর নাফরমানিমূলক কাজে জড়িয়ে যাচ্ছি। তারপরও একবারও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার কামনা করছি না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছি না আস্তাগফিরুল্লাহ, বলছি না আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই বাক্য কিন্তু আমরা একবারও বলি না। দুনিয়ার শত ব্যস্ততা আমাকে ঘিরে রেখেছে, কিন্তু ব্যস্ততা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও, কবর তোমাদের সাক্ষাৎ না করে ততক্ষণ তোমাদের এই ব্যস্ততা ছাড়বে না। প্রিয় উপস্থিতি, আমাদের উচিত এই স্টেপগুলোর দিকে লক্ষ্য রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভে দুধের ব্যবস্থা, তার গর্ভ থেকে আবার তারই কাছ থেকে খাবারের ব্যবস্থা করেছেন, এবং নির্দিষ্ট দিনগুলোতে মা কিভাবে সন্তানকে স্নেহ করে যাচ্ছেন, পিতা কিভাবে স্নেহ করে যাচ্ছেন, এগুলো কিন্তু আল্লাহর রহম, আল্লাহর যে দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া থেকে একটু দয়া মাকে দেওয়া হয়েছে। তাই তো মায়ের কাছে সন্তান এত প্রিয়, দেখুন না, ছোটবেলায় আমরা মুরগির বাচ্চাগুলো দেখেছি, মা মুরগি
কিছু শব্দ করে, সাথে সাথে বাচ্চাগুলো ছুটে আসে। এই তো এতটুকু মহব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্বল জায়গাগুলোতে, যখন আপনার ক্ষুধা লেগেছে, আমার ক্ষুধা লেগেছে, তখন আমি একটু কান্না করেছি, চিৎকার করেছি, মা বুঝতে পেরেছেন হয় বাচ্চার কোনো সমস্যা হয়েছে, নতুবা আমার বাবার ক্ষুধা লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য তিনি বলছেন যে মানুষ বড়ই অকৃতজ্ঞ, মানুষ বড়ই অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ, অবশ্যই মানুষ তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। আমরা যেন সেই অকৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত না হই। যদি হই তাহলে দুনিয়াতে যেমন শাস্তি, দুনিয়াতে যেমন নাফরমান হওয়ার কারণে আমার জীবনটা বিভিন্ন শাস্তিতে বিষিয়ে তুলবে, বিভিন্ন শাস্তি আমার উপরে আরোপিত হবে, সেটা মানসিক হতে পারে, সেটা রোগের মাধ্যমে হতে পারে, শোকের মাধ্যমে হতে পারে, বিভিন্ন মাধ্যমে হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। নিঃসন্দেহে আমি আপনি কতটা অপারগ। একজন ব্যক্তি চলছেন, ফিরছেন, ঘুরছেন, হঠাৎ পৃথিবী থেকে নেই, হঠাৎ পৃথিবী থেকে নেই। কেউ বলতে পারে না ব্যক্তির সবকিছু আছে, হাতের স্থানে হাত, পায়ের স্থানে পা, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিকই রয়েছে, কিন্তু একটা জিনিস নেই। কি নেই তাও আমরা নির্ণয় করতে পারি না, তাও আমরা বুঝতে পারি না। সেটা কি? এখান থেকে রূহ বা আত্মা নেই, আর সবকিছু ঠিক আছে। রূহটা কি জিনিস? আজকে কোন পৃথিবীর কোন বিজ্ঞান, পৃথিবীর কোন আবিষ্কার কিন্তু সেটা করতে পারেনি। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো কখনো মক্কার কুফফাররা এমন কিছু দাবি বা অযৌক্তিক দাবি তার সামনে উপস্থাপন করেছেন, যেগুলো মানে বহুবিধ থেকে অযৌক্তিক। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে আসবেন কুফফার বাহিনী, কুরাইশ কুফফাররা, যে মুহাম্মদকে আমরা কখনো ঠকাতে পারি না, তাকে এমন কিছু প্রশ্ন আমরা করব যেই প্রশ্ন মুহাম্মদ উত্তর দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করলেন, সূরা বানী ইসরাঈলের এই আয়াতটি, যে আয়াতটি আমরা শুরুতে তেলাওয়াত করেছি। হে নবী, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে রূহ সম্পর্কে, আপনি বলে দিন কুলির রূহু মিন আমরি রব্বি, রূহটা হচ্ছে শুধুমাত্র রবের আদেশ। রব আদেশ দিয়েছে, রূহ চলে গেছে। রব আদেশ দিয়েছেন, রূহ ওই আত্মায় আর নেই, ওই বডিতে আর নেই। এখানে সেটা কোথায় আছে? বুকে, বুকের মধ্যখানে, কোন জায়গায়? মাঝে মধ্যে এখানে টিক টিক শব্দ হয়, ওই জায়গায় কি রূহ? কি সেটা? অথচ আজও কি পর্যন্ত কিন্তু কেউ সেটার আকার, আকৃতি বা সেটার কোনো শেকেল বা সূরাত, স্ট্রাকচার কিন্তু পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো দার্শনিক সেটা কিন্তু ঠিক করতে পারেনি। এভাবে কখনো কখনো কুফফাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকিয়ে দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে প্রশ্ন করেছেন। তার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার আসমানি ওহী দিয়ে, তার পক্ষ থেকে ওহী দিয়ে তাকে সাহায্য করেছেন। কাফেরদের বহু চক্রান্ত ছিল, কাফেরদের বহু ষড়যন্ত্র ছিল, তিনি সব ষড়যন্ত্র চক্রান্তকে উপেক্ষা করে এক আল্লাহর উপর সর্বদা ভরসা করতেন, যার কারণে প্রত্যেকটা ক্ষেত্রে তিনি সাহায্য প্রাপ্ত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে। চাঁদকে দ্বিখণ্ডিত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে শক্তি দিলেন, তিনি আঙ্গুলের ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হলো। তারপরেও কিন্তু তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনেনি। এখান থেকে একটা শিক্ষা রয়েছে। আমাদের দেশের যে পরিবেশ, নিঃসন্দেহে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে থাকি। কখনো এমনটা বলিনি যে তোমাকে সালাত আদায় করতেই হবে, না হলে তোমাকে হত্যা করব, তোমাকে সালাত আদায় করতে হবে, নতুবা এই করব। আরো বিভিন্ন কথা কিন্তু আমরা কখনো কোনো হিন্দু ভাইকে চাপ দিয়ে বলি না। যদিও দেশের পরিস্থিতি মাঝে মধ্যে ভিন্ন দিকে প্রবাহিত হয়, এক্ষেত্রে একজন মুসলিম হিসাবে আমার উচিত হবে সহনশীল হওয়া, অর্থাৎ সবর করা। যখন এদেশের ইসকন নেতা তিনি ধরা খেলেন তার অপরাধের কারণে, মিডিয়া বা সংবাদ মাধ্যম যেগুলো বলছে তার অপরাধের কারণে, তারাই উগ্রবাদী কতটা দেখেন, আমাদের একজন ভাইকে হত্যা করলো, একজন মুসলিম আইনজীবী ভাইকে। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রহম করুন এবং তার শোক সন্তপ্ত যে পরিবার যারা রয়েছে তাদের প্রতি আমরা দোয়া করছি, আল্লাহ তাদের উপরে সবর ইখতিয়ার করার, অর্থাৎ উত্তম সবর বাছাই করার, নির্বাচন করার আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একজন মুসলিমের চরিত্র এটা হতে পারে না, কখনো না। একজন হিন্দুর চরিত্র কেন এমন হবে? তার উপরে উগ্রভাবে আমরা কখনো এই বিষয়টাকে বরদাস্ত করি না। আমরা এদেশে ভাই ভাই যেমন থাকি, তাই বলে আমি বলি না ধর্ম যার যার, উৎসব সবার, এটা আবার কুফরি বাক্য। নিঃসন্দেহে কখনো আমি বলতে পারি না আমার ধর্ম আমার কাছে,
নিঃসন্দেহে আমি একজন মুসলিম, ইসলাম হচ্ছে আমার ধর্ম, আমার গাইডলাইন হচ্ছে কোরআনুল কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ। সুতরাং এই দুই নিয়ে আমি পথ চলবো, তাই বলে কারোর প্রতি জুলুম করব না। একজন হিন্দু আমার ভাই, পার্শ্ববর্তী দেশ থেকে তাদের প্রশাসন থেকে যেই কথাগুলো বক্তব্যগুলো দেওয়া হচ্ছে, কোনোদিন বাংলাদেশের কেউ কোনো মন্ত্রী বা উপমন্ত্রী কেউ কিন্তু এরকম সাহস দেখায়নি। যে কথাগুলো তারা বলেছেন আমরা ধিক্কার জানাই পার্শ্ববর্তী রাষ্ট্রের সেই সমস্ত মন্ত্রীদেরকে যারা উস্কে দিয়ে আমাদের দেশটাকে অচল বা অন্যদিকে প্রবাহিত করার জন্য চেষ্টা করছে। এক্ষেত্রে মুসলিম হিসেবে আমাদের সজাগ থাকা উচিত, যেন একজন অমুসলিম ভাই আমার দ্বারা কষ্ট না পায়। আবার এরকম যদি কোনো পরিস্থিতি আসে তাহলে সেটাকে সামাল দেওয়া, সেটাকে ধৈর্যের সাথে অতিক্রম করা আমাদের উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তারা অমুসলিম, তারা আমাদের অবশ্যই রক্তের সম্পর্ক কিন্তু তাদের সাথে আছে, কারণ আদম আলাইহিস সালাম এবং হাওয়া মা উভয়ের স্থান কোথায় ছিল? জান্নাতে। সেইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু একের পর এক ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা, সেই এক পিতা এবং এক মা থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নারী পুরুষে কিন্তু পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। সুতরাং এই পৃথিবীতে কেউ কিন্তু হিন্দু থাকার কথা না, খ্রিস্টান থাকার কথা না। সবাই কিন্তু যেভাবে জান্নাতে শুরু হয়েছে, সবার কিন্তু জান্নাতি পরিবেশ বজায় রাখা উচিত ছিল। তাহলে বুঝতে হবে তারা অবশ্যই আমাদের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বুঝগুলো আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। কখনো তাই বলে বিধর্মীদের কৃষ্টি, কালচার, সভ্যতা, উৎসব আমি একজন মুসলিম হিসাবে মেনে নিতে পারিনি। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফিরুন তিনি নাজিল করেছেন। কুল ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে মুহাম্মদ তুমি আমাদেরই তো সন্তান, আরে তুমি এমন করো না, আমাদেরটা অর্ধেক মানো, আমরাও তোমার অর্ধেকটা মানব। তুমি আমাদের কিছু মেনে নাও, আমরাও তোমাদের কিছু মেনে নেব, তাহলে একটা ব্যালেন্সপূর্ণ লাইফ লিড হবে ইনশাআল্লাহ। এভাবে তাদের আবেদন ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তহীনভাবে বলে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল, লা আ'বুদু মা তা'বুদুন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আমি মুসলিম হিসেবে বলছি, লা আ'বুদু মা তা'বুদুন, হে কুফফার গোষ্ঠী, হে যত গোষ্ঠী আছো, আমি যে আল্লাহর ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। সুতরাং আকীদাগতভাবে, সুতরাং উৎসবগতভাবে, কৃষ্টি, কালচার, সভ্যতা, সাংস্কৃতিক ভাবে একজন মুসলিম কোন বিধর্মীর আকীদা, কৃষ্টি, কালচার, উৎসব এগুলো মেনে নিতে পারে না, কখনো মানতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার শতটা উপহারের ডালি বা সুযোগের বিভিন্ন বিষয় উপস্থাপন দিলেও তিনি একটাকেও গ্রহণ করেননি। যদিও আমাদের কথিত এক সম্রাট ছিলেন, সম্রাট আকবর, তিনি দ্বীন ইলাহি করেছিলেন। তার উদ্দেশ্য ছিল মানে জনগণের মন মাতানো, জনগণের মন আকৃষ্ট করা। এজন্য তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে বিভিন্ন বিষয় নিয়ে একটা ব্যালেন্সপূর্ণ দ্বীন ইলাহি তৈরি করেছিলেন। নিঃসন্দেহে একজন মুসলিম কোন অসত্যের সাথে, কোন শিরকের সাথে, কোন বিদআতের সাথে কখনো কোনোদিন কোনো সময়ে একটা সিঙ্গেল মোমেন্ট বলে, সিঙ্গেল সেকেন্ড বলি, কখনো কিন্তু আপোষ করতে পারে না। কারণ তার রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার গাইডলাইন রয়েছে পবিত্র কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুতরাং এর বাহিরে তার একটা সেকেন্ড, একটা মুহূর্ত, একটা ক্ষণ কখনোই কিন্তু অতিক্রম হতে পারে না। প্রিয় ভাইরা, আমাদের ঈমানটা কমপক্ষে যদি থাকে, ঈমানটা কমপক্ষে যদি জাগরুক থাকে, এই ঈমানের বলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন করুণা করে জান্নাত দিবেন। যদি এই ঈমানের লেশটুকু না থাকে, যদি এই ঈমানের মাত্রাটুকু না থাকে, এই ঈমানের ছিটাফোঁটাও যদি না থাকে, আমি যদি গড্ডালিকা প্রবাহের মতো চলতে থাকি, 10 মিলে মানে 10 যেখানে যাচ্ছে আমিও সেখানে যাচ্ছি, এটা কিন্তু একজন মুসলিমের পরিচয় না। যদি আমরা আমাদের ঈমানের জায়গায় কোনো ছাড় না দিয়ে শক্ত এবং অটুট অবস্থানে থাকি, এই ঈমানের কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান ফি কলবি, যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ তার অন্তর থেকে বলে, তাহলে দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। একটু আগে যে কথা বলা হলো, এই জায়গাগুলোতে যদি আমি আপনি আপোষ না করি, তাহলে ঈমান দিয়ে হয়তো আল্লাহ করুণা করে একদিন না একদিন জান্নাতে দিতে পারেন। যদিও শত অপরাধ করছি, জাহান্নামের শাস্তি খাটার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তিনি এটা দিতে পারতেন। আমরা বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঠকানোর জন্য, কখনো তাকে পরাস্ত করার জন্য কুফফার গোষ্ঠী, কুরাইশ গোষ্ঠী মাঝে মধ্যে এমন কিছু অবতারণা করত, যেই অবতারণাগুলো ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চ্যালেঞ্জিং মোমেন্ট ছিল, ওইগুলো চ্যালেঞ্জিং মুহূর্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করতেন আসমান থেকে। তো রূহ কি জিনিস জিজ্ঞাসা করছে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তিনি উত্তর দিলেন, শোনো, কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ হচ্ছে আমার রবের আদেশ মাত্র। রূহ রবের আদেশ মাত্র। দেখুন না এই রূহটা কি জিনিস, আমার আপনার একটু মূল্যায়ন করা দরকার। আমি আপনি চলতে চলতে হঠাৎ যদি আদেশ এসে যায়, রূহ নাই, আমিও দুনিয়া থেকে শেষ। এখান থেকে শিক্ষা, কখন না জানি আমার রূহ আমার বডি থেকে মাইনাস হয়ে যায়, কখন না জানি আমার বডি থেকে এই রূহ যে আত্মার যে সঞ্চালন যে প্রক্রিয়া আল্লাহ রেখেছেন, এটা কখন না জানি নিভে যায়, সুইচ অফ হয়ে যায়, তখন তো আমি সবকিছু আমার শেষ হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আমাদের এই জায়গাগুলো থেকেও শিক্ষা গ্রহণ করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্ণ হেদায়েত দান করুন, এই সঠিক বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যখন অসুস্থ হই, আমরা যখন রোগগ্রস্ত হই, নিঃসন্দেহে দেখুন না আমাদের কতটা অসহায় আমরা। একজন ব্যক্তির অঢেল সম্পদ রয়েছে, অর্থ, ব্যালেন্স, আর যত কিছু বলি সব কিছু রয়েছে, কিন্তু এমন কিছু রোগ অন্তরে বাসা বাঁধে, যেই বাসা বাঁধার কারণে ব্যক্তির অঢেল টাকা থাকলেও, মানে অপরিমিত, মানে অসংখ্য টাকা বা অগণিত টাকা, ব্যালেন্স পূর্ণ টাকা থাকার পরেও ব্যক্তি চরম অসহায় হয়ে যায়। যদিও একজন মুসলিমের জন্য সুস্থতা একটা বড় নিয়ামত, সুস্থতা একটা বড় নিয়ামত, সুস্থতা একটা বড় নিয়ামত। এই নিয়ামত কেমন নিয়ামত আপনি বুঝবেন না, অসুস্থ মানুষের পাশে গেলে আপনি আমি বুঝতে পারবেন। এজন্যই মাঝে মধ্যে রোগী যে দেখতে যাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগী দেখতে যাওয়ার ফজিলত বর্ণনা করেছেন। যতক্ষণ আমি আপনি রোগী দেখতে যাব থাকবো, ততক্ষণ জান্নাতের ফল ভক্ষণ করার মধ্যে থাকবো। আমাদের কিন্তু রোগী দেখতে যাওয়া উচিত। আমি সুস্থ আছি, আমার একজন ভাই অসুস্থ আছেন, আপনি তাকে একটু দেখতে যান, তাকে একটু দেখতে যান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল মুসলিমু লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসাল ইদা মারিদা, যখন সে অসুস্থ হবে তখন ওই ব্যক্তিকে দেখতে যাওয়া একজন মুসলিমের কিন্তু হক রয়েছে, অধিকার রয়েছে। আমার আত্মীয় স্বজন বা আমার মুসলিম ভাই বা বোন যারা অসুস্থ হবে, তাদেরকে দেখতে যাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মুসলিমের জন্য আরেক মুসলমানের হক রয়েছে। দেখতে গেলে কি হবে, ঈমানটা আরো জাগরুক হবে, যে হায় আফসোস, ভাইটা তো সুস্থ আমাদের মতোই ছিল, কিন্তু আজকে তিনি অসুস্থ হয়ে গেছেন। এবং তার মাথায় বা গায়ে হাত দিয়ে হাত বুলিয়ে দোয়া করা, লা বাসা তাহুরুন, ইনশাআল্লাহ আপনার যে অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন এটা মঙ্গলজনক, কল্যাণজনক। কারণ যতক্ষণ রোগী রুগ্ন অবস্থায় থাকে, তার সগীরা গুনাহ মাফ হতেই থাকে, মাফ হতেই থাকে, মাফ হতেই থাকে। যত বিপদ আপনার উপর আসুক না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুন নাসি আশাদ্দু বালা, পৃথিবীতে সব থেকে বেশি বালা, মুসিবত, বিপদ আপদ কাদের উপরে আসে? কারণ প্রত্যেকটা বিপদ, প্রত্যেকটা মুসিবত, প্রত্যেকটা রুগ্ন অবস্থা, আরো অন্যান্য যত বিষয় বলি না কেন, এগুলো আমরা আমাদের দৃষ্টিতে মনে হয় এটা খারাপ অবস্থা, কিন্তু একজন মুমিনের জন্য এটা কিন্তু ভালো অবস্থা। কারণ এটা দ্বারা তার পাপ মোচন হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে এই রোগ শোক বা বিভিন্ন অবস্থা পার করে, এমত অবস্থায় সে পৃথিবী থেকে বিদায় নেয়, কিন্তু তার আমলনামায় কোনো পাপ থাকে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে রুগ্ন অবস্থায় যখন আমি থাকি, অসুস্থ অবস্থায় আমি যখন থাকি, এগুলো একটা নিয়ামত। যদিও মুমিনের জন্য সুস্থতা একটা বড় নিয়ামত, এই সুস্থতার সঠিক ব্যবহার আমরা করতে জানি না, করি না, অধিকাংশই করি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, নেমাতান, মানুষের দুটি নিয়ামত রয়েছে, মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, যেই দুটি নিয়ামতের ক্ষেত্রে অধিকাংশ মানুষই মানে খেয়ানত করে ফেলে, অধিকাংশ মানুষই সচেতন না। তার একটা হচ্ছে আসিহা তথা সুস্থতা, আর একটা হচ্ছে আল ফারাগ তথা অবসর সময়। সুস্থ আছি, এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু করতে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব তিনি আদেশ দিচ্ছেন, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন আপনি অবসর সময় পাবেন আল্লাহর প্রতি মনোনিবেশ হবেন। আমরা সব সময় কিন্তু অবসর থাকি না, সব সময় কিন্তু আমাদের অবসর সময় থাকে না। এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের উচিত
তার কাছে সারেন্ডার হওয়া, তার কাছে কিছু চাওয়া, সুস্থ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় তিরমিজির হাসান হাদিসের মধ্যে তিনি বলছেন যে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, আরে তোমরা গনিমত মনে করো পাঁচটি বিষয়কে। পাঁচটি বিষয় আসার পূর্বে গনিমত মানে কি? এখানে গনিমতের অর্থ হচ্ছে সুযোগ, মহা সুযোগ। এটা এই সুযোগ সবসময় আসবে না, এই সুযোগ সবসময় আসবে না, এই সুযোগ সবসময় আসবে না যে মানে অসুস্থতা হওয়ার পূর্বে সুস্থতার মূল্যায়ন করা। আমি এখন অসুস্থ আছি, আমি এখন সুস্থ আছি, কখন না জানি আবার অসুস্থ হয়ে যাই, আবার এই অসুস্থতা দিয়েই কি আমাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে না? তো এই অসুস্থতার মধ্য দিয়েই আমাকে কি পৃথিবী থেকে বিদায় নিতে হবে না? তো এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত। মানুষ যখন অসুস্থ হয়, একজন মানুষ যখন অসুস্থ হয়, সবকিছু ঠিকঠাক, সামান্য একটু অ্যাসিডিটি ইনক্রিজ হলে, মানে একটু গ্যাস্ট্রিক বেড়ে গেছে, তাই দুনিয়ার কোনো স্বাদ কিন্তু আমাদের কাছে সব বিষাদ হয়ে যায়, কিছুই ভালো লাগে না, কিছুই ভালো লাগে। একটু গ্যাস্ট্রিক হয়েছে তাই খাবার হয়তো বা একটু মানে ভিন্নভাবে খাওয়া হয়েছে, অথবা অন্য কোনো কারণ, এ তো সামান্য একটু বিষয়। প্রিয় উপস্থিতি, আমরা বলছিলাম আমাদের যে দুর্বলতম বিষয় যে আমাদের প্রতিনিয়ত আমাদেরকে হাতছানি দিচ্ছে, সেই বিষয়গুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমি আপনি কতটা অসহায় একটু লক্ষ্য করুন। যখন 19 সালের প্রায় শেষের দিকে বাংলাদেশে করোনা আসলো, করোনা ভাইরাস, আমাদের কিন্তু অনেকের অনেক ধরনের টাকা পয়সা ছিল, তাই না? অনেকের অনেক টাকা পয়সা ছিল, কিন্তু সেই সময় অক্সিজেন সিলিন্ডার এত সংকটে পরিণত হয়েছিল, যদিও আমাদের মধ্যে সংকটটা সৃষ্টি হয় বিভিন্ন কারণে। আমরা এমনিতেই পেঁয়াজের সংকট বলি, আলুর সংকট বলি, সিন্ডিকেট করে আরো বহু মাধ্যমে কিন্তু এদেশের মানুষেরা হারাম পন্থায় মানুষদেরকে কষ্ট দিয়ে অর্থ সম্পদ আহরণ করে। আপনি মনে করছেন আমি পেঁয়াজের সিন্ডিকেটার, আমরা পেঁয়াজটা শুধুমাত্র আমরা তেলের সিন্ডিকেট করি, আমরা এইটা করি, আর তো কিছু করি না। আপনি মানুষের উপরে অত্যাচার করে যে সম্পদ আপনি উপার্জন করছেন, নিঃসন্দেহে আপনার এই সম্পদ হারাম, হারাম, হারাম। আপনার রক্ত হারাম, আপনার সম্পদ হারাম, আপনার বডি হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলছেন এই শ্রেণীর মানুষের যে দেহ, এই দেহ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। খবরদার, আমরা যেন এরকম সিন্ডিকেট সিস্টেমে, এই যে মাধ্যম মানুষকে ঠকিয়ে নিজেই শুধু লাভবান হওয়া, এরকম চিন্তা যেন একজন মুসলমানের কখনো আমি আমার পক্ষ থেকে না করি। যে করছে, নিঃসন্দেহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস, আমরা মুসলিম কিন্তু ভুলেই গেছি আমাদের যে অর্থ সম্পদ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে 5টি প্রশ্নের উত্তর আমাদেরকে নেবেন, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যে মানুষের মাল সম্পর্কে মানুষকে জিজ্ঞাসা করা হবে। মানুষের সম্পদ, আপনি সম্পদ আপনার 1 লক্ষ টাকা রয়েছে, এই 1 লক্ষ আপনার ব্যালেন্সে যে আছে, এটা কোথা থেকে আসলো? মিন আইন ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, দুইটা শব্দ এখানে, যে তুমি কিভাবে তুমি তোমার সম্পদ উপার্জন করেছো, আবার এই উপার্জন করেছো হালাল পন্থায়, কিন্তু আবার এই ব্যয়টা তোমার কোন পন্থায় হয়েছে? তুমি কি বিভিন্ন দিবস পালনের জন্য তুমি তোমার টাকা থেকে হারামি যাকাত বের করে দিয়েছো, নাকি তুমি শিরকি কোনো কর্মকাণ্ডের জন্য পাপের কোনো ক্ষেত্রে তোমার হালাল টাকা তুমি ব্যয় করেছো? এই কথাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন আমাদের মাল সম্পর্কে, সম্পদ সম্পর্কে। সম্পদ সম্পর্কে 2টি প্রশ্ন, তার একটা প্রশ্ন হচ্ছে মিন আইনা ইকতাসাবা, আরে তুমি কোথা থেকে উপার্জন করেছিলে? তোমার উপার্জনটা, ইনকাম সোর্স যেটা ছিল, এটা কি হালাল ছিল? যদি হালাল থাকেও, তাহলে তুমি এই হালাল টাকাটা তুমি কোন পথে ব্যয় করেছিলে? তোমার ব্যয় করার বিষয়টা এখন আমাকে হিসাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই উত্তর না দেওয়া পর্যন্ত আমি আপনি কিন্তু আল্লাহর কাঠগড়া থেকে রক্ষা এবং রেহাই পাবো না। প্রিয় উপস্থিতি, আমরা বলছিলাম যে আমরা যখন অসুস্থ থাকি, ওই অসুস্থতার মানে পূর্বে আমরা যে সুস্থ সময়গুলো পার করি, এই সুস্থ সময়গুলো আমাদের প্রপার ইউটিলাইজ করা দরকার, আমাদের একটু বোঝা দরকার। এটা আল্লাহর পক্ষ থেকে একটা গনিমত, এটা আল্লাহর পক্ষ থেকে একটা সুযোগ, এটা আল্লাহর পক্ষ থেকে একটা ছাড়। এই ছাড়টা যদি গ্রহণ না করি, হয়তোবা আমি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমি আমিনা, আয়েশা, আবেদা, আমি আর কখনো এই সুযোগটা পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা কতটা অসহায়, এই পৃথিবীর বহু মানুষের টাকা পয়সা ছিল, কিন্তু সেই সময় আমরা দেখেছি বহু মানুষের টাকার বস্তা বা অ্যাকাউন্টের বিরাট ব্যালেন্স নিয়ে তারা দুয়ারে দুয়ারে ঘুরেছেন, কিন্তু অক্সিজেনের সিলিন্ডারের অভাবে ওভাবেই তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। পৃথিবীর বহু মানুষের ছিল না,
সেই সময় আপনার একটা অক্সিজেন সিলিন্ডার যদি 20,000 টাকা হয়, তাহলে 20,000 টাকা না কত কোটি মানুষের বাংলাদেশের ছিল, কিন্তু অক্সিজেন সিলিন্ডার কিন্তু ছিল না। আর সেই সময় কিন্তু আমরা সবাই ভেবে নিয়েছিলাম এটাই মনে হয় পৃথিবীর শেষ সময়, আমি মনে হয় আর বাঁচবো না। আমি নিজেকেও মনে করতাম না না, এই যৌবনকাল দিয়ে এসব কিছু দিয়ে মনে হয় কাজ হবে না, এটাই মনে হয় শেষ সময়। বহু মানুষ আমরা এরকম ভেবেছিলাম যে আল্লাহ কি একটা, আল্লাহর ক্ষমতা, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন আল্লাহর অসংখ্য অগণিত কি রয়েছে, জুনুদ তথা সোলজার, সৈন্যবাহিনী রয়েছে। আল্লাহর সৈন্যবাহিনী ওই ফিরাউন নমরুদ বুঝে খোঁড়া মাছি মশা দিয়ে তাদেরকে কুপকাত করে দেওয়া হয়েছে, আর আমাদেরকে এক অদৃশ্য ভাইরাস দিয়ে সামান্য একটু নাড়া দেওয়া হয়েছে। তাই পৃথিবীর মানে উন্নত টেকনোলজি বা আমরা যদি বলি তাদের চিকিৎসা বিজ্ঞান কত উন্নত, কিন্তু কেউ সেখানে রক্ষা রেহাই পায়নি। সবাই আল্লাহর কাছে সারেন্ডার করেছে, অর্থাৎ আল্লাহর এই যে অদৃশ্য শক্তি, সবাই কিন্তু সেখানে কুপকাত হয়ে গিয়েছিল। আমরা বোঝাতে চাচ্ছি আল্লাহর ক্ষমতার কাছে, আল্লাহর ইলমের কাছে, আল্লাহর শক্তির কাছে আমি আব্দুল্লাহ আব্দুর রহমান আমার নগণ্য এই ক্ষমতা দিয়ে কখনো যেন কোনোদিন আল্লাহর নাফরমানি না করি। আমাদের এই জায়গাটুকু আপনাদের নিজেকে আমি নাড়া দেওয়ার জন্য নিজের অন্তরকে এবং আপনাদেরকে ওই কোরআন হাদিস থেকে এই নসিহাটুকু আজকে শুধুমাত্র পেশ করছি। একটু চিন্তা করি, একটু ভাবি, একটু ভাবার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগটুকু দিচ্ছেন, এই সুযোগটা আমি যদি গ্রহণ করতে না পারি, আমার জন্য পরকালীন জীবনে প্রত্যেকটা কবর বলি, মিজান বলি, সিরাত বলি, আর সব জায়গায় কিন্তু আমার জন্য অন্ধকার হিসাবে, আমার আপনার সামনে ঘোরতর অন্ধকার হিসেবে দাঁড়িয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। একজন মুমিন সর্বদা সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে সর্বদা সে তার অন্তরকে, তার বডিকে, তার সমস্ত পার্টকে, তার পরিবারকে, তার সমাজকে চেষ্টা করবে পরিবর্তন করার পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে। সে যেমন নিজে পরিবর্তিত হবে এবং সে যেমন এই দুই গাইডলাইনারকে পবিত্র কোরআন এবং হাদিসকে সে মেনে নিয়ে তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, এই জীবনগুলো যদি একের পর এক আলোকিত করতে পারে, তবেই কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা ভাজন হব। এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করে যদি পৃথিবী থেকে বিদায় নিতে পারি বা কৃতজ্ঞ ভাজন বান্দা হতে পারি, তাহলে এই পৃথিবীর জীবন যেমন আমার জন্য সুন্দর হবে, আমার আপনার জন্য সুন্দর থেকে সুন্দরতর হবে, পরকালীন জীবনে হয়তোবা আল্লাহর পক্ষ থেকে আমরা ক্ষমা পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আমরা যেন এমন না হই যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিপদ দিয়েছেন, বিপদের সময় আমরা খুবই আল্লাহ বিল্লাহ, তাসবিহ তাহলিল বহু কিছু করি, যদিও একজন মুমিন করবে, কিন্তু আবার যখন বিপদ মুক্ত হয়ে যায় তখন আর বুঝি রবকে স্মরণ করতে পারি না। করোনার সময় বহু মানুষ সুন্নাতি দাড়ি রেখেছিল, রাখার পরে করোনা চলে যাওয়ার পরে দাড়িগুলো সাফা হয়েছিল। করোনার সময় বহু মানুষ সালাত আদায় ধরেছিল, কিন্তু বহু মানুষ আবার করোনা চলে যাওয়ার পরে ফিডব্যাক হয়েছে তার পূর্বের অবস্থানে। নাউযুবিল্লাহি মিন যালিক। একজন মুসলমান ভয় করবে আল্লাহর, সে তার হায়াত পর্যন্ত, যতদিন হায়াত পাবে ততদিন সে আল্লাহকে ভয় করবে। এর নাম হচ্ছে মুসলমান, এর নাম হচ্ছে আত্মসমর্পণকারী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার সংকেত দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরে তোমরা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়া ছাড়া, তোমরা প্রকৃত মুসলিম হওয়া ছাড়া জানো তোমরা ইন্তেকাল পৃথিবী থেকে করো না, মরলে কিন্তু তোমার কবর থেকে শুরু হয়ে যাবে তোমার বিভিন্ন আযাব গজব। মানুষ যখন মরে যায়, মারা যাওয়ার সাথে সাথে কিন্তু তার সামনে জান্নাত অথবা জাহান্নাম উপস্থাপন করা হয়। আমরা যেন এমন না হই, ওই যে কুফফারদের বৈশিষ্ট্য হচ্ছে ফাইদা রাকিবু ফিল ফুলক দাআল্লাহ মুখলিসিন আও কামা ক্বাল। যখন নৌকায় চলছে, কুফফারদের বৈশিষ্ট্য এমন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি উপস্থাপন করেছেন কাফেরদের বৈশিষ্ট্য কেমন। যখন সে বিপদগ্রস্ত হয়, নদীতে চলছে, নৌকা এদিকে যায় ওদিকে যায়, মনে হয় ডুবো অবস্থায় এখনই ডুবে যাবে, তখন সে মুখলিসিন অর্থাৎ আল্লাহকে খালেস করে ডাকে, আল্লাহ একটু পরিত্রাণ দাও, আমি ভালো হয়ে যাব, আল্লাহ এবার বেঁচে গেলে, আল্লাহ আমি এবার যদি বেঁচে যাই এই রোগ থেকে, এই বিপদ থেকে, তাহলে আমি আল্লাহ সালাত আদায় করবো, আল্লাহ আমি এটা করব। এরকম করে ফালাম্মা নাজ্জাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যখন আল্লাহ তাদেরকে নাজাত দেয়, তারপর তারা আবার সে তাদের শিরকে লিপ্ত হয়ে যায়। না আল্লাহ মানে নৌকার মাঝিটা ভালো ছিল, এই নৌকাটা আসলে ভালো ছিল, তো মানে উনি খুব ক্যাপাসিটি দিয়ে এটাকে ড্রাইভ করেছেন, এজন্য আমরা আজকে বেঁচে গেছি। আমাদের অবস্থা কিন্তু মুসলমানদের বহু আকীদায় এরকম ভুল আকীদা আছে, অমুক ডাক্তার, অমুক রোগ, অমুক হসপিটাল, অমুক কারণে আমি বাঁচিয়ে দিয়েছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা সুযোগ দিয়েছেন মাত্র। প্রিয় উপস্থিতি, আমরা মৌলিক কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের যে দুর্বল জায়গাগুলো, মায়ের পেটে আমরা অসহায়,
অসহায় অবস্থায় ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে নিয়ে তারপরে দারুদ দুনিয়াতে অর্থাৎ দুনিয়ার জীবন দিলেন। সেখানেও নিঃসন্দেহে আমরা অসহায় ছিলাম। আমাদের বহু টাকা পয়সা থাকলেও কিছু সামান্য রোগের কারণে আমরা কিন্তু বড় অসহায় হয়ে যাই। বহু বড় বড় স্পেশালাইজড হসপিটাল আমাদের কোনো কাজে আসে না, তারপরে হচ্ছে স্পেশালাইজড ডক্টর কোনো কাজে আসে না। নিঃসন্দেহে আমরা যদি আল্লাহর দিকে রুজু হই, আল্লাহর ক্ষমতার দিকে রুজু হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে রুজু হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমার বিপদ, আমার মুসিবত, আমার সবকিছু তিনি পরিত্রাণ এবং পরিক্রম করার সাহসিকতা, সময় এবং সার্বিক সক্ষমতা তিনিই দান করবেন। এই বিষয়গুলো যেন কখনো না ভুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন এবং 2 রাকাত সালাত আদায় করে তারপর আপনারা বসবেন। কেউ কেউ বসেছেন, আমরা দেখতে পেয়েছি আপনারা 2 রাকাত সালাত আদায় না করে বসে গেছেন। নিঃসন্দেহে এটা কিন্তু আহলে হাদিসের বৈশিষ্ট্য না। আহলে হাদিস সেই শুধুমাত্র জোরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আর চিল্লায়ে ফাটিয়ে বললাম আমিন, রফুল ইয়াদান করার নাম আমিন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমার লাইফের প্রত্যেকটা পার্টে, প্রত্যেকটা অংশে যদি আমি গ্রহণ করতে পারি, আমি তবে প্রকৃত আহলুল হাদিস, অর্থাৎ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী, যেটা আমাদের দাওয়াতের একটা মূল মন্ত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন। সুতরাং যারা এসেছেন পরে আপনারা 2 রাকাত সালাত আদায় করবেন, তারপরে বসবেন। যেমনি ভাবে তিনি সুলাইকাল গাফফারি রাদিয়াল্লাহু তাআলা আনকে বলছেন, সাল্লি রাকাতাইন সুম্মা ইজলিস, তুমি 2 রাকাত সালাত আদায় করো তারপরে তুমি বসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, ফালিউসাল্লি রাকাতাইন, সে যেন 2 রাকাত সালাত আদায় করে, ক্বাবলা ইয়াজলিসা, বসার পূর্বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রকৃত আহলুল হাদিস, প্রকৃত মুসলিম, প্রকৃত ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।